এই গাছের ফলটা কত ক্ষমতাবান। আসুন বাবারা, আসুন দুনিয়াত আসুন। মার পেট থেকে কত কিছু করেছে, এই আলোচনা করতে গেলে যাবো গা রাত্র। আমি সংক্ষেপ করে আনছি। দুনিয়াতে আসলেন যেদিন রমজান শুরু হবে সেদিন মানুষ আশ্চর্য, আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পারে নাই, কি করব রোজা রাখবে কিনা। কিন্তু এইভাবে আনাগোনা আজকে চাঁদ উঠছে কিনা, উঠার কথা, চাঁদ তো দেখলাম না। কিন্তু আবু সালেহ জঙ্গে মুসার কলিজার টুকরা সন্তান গাউসে পাক দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। কোন গাছের কোন ফল। আর আমরা রোজার মধ্যেও দুপুরের সময় ভাত খাওয়া শুরু করি, আর মার কোলে ভূমিষ্ঠ হইয়া দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আজকে রমজানের রোজা। কার পক্ষে বাবা আপনারা বসেছেন? এরকম একজন ওলি যদি কারো পক্ষে থাকে, এরকম একজন ওলির পক্ষে যদি আপনারা কেউ থাকতে পারেন, অবশ্যই বিপদ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। কিভাবে মুক্তি পাবেন আসতেছি সামনে। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার স্তনে মুখ লাগাই না। মহিলাদের কথা কিন্তু খুব কম সময়ে প্রচার হয়। দেখবেন মহিলারা একটা কথা কইয়া কইব, কই গো কারো কাছে কইও না, কইও না, কইও না, কারো কাছে কইও না, কারো কাছে কইও না। কথাটা বেশি সময় লাগে না। এই মহিলা আরেকজনের কাছে গিয়া কয়, কারো কাছে কইও না, কইও না, কইও না। কইতে কইতে 200-250 মানুষ শুননা লাইছে, কইতো না কারো কাছে, এরপরও কইয়া লাইছে। আবার কইও না। খবর হয়ে গেছে উম্মুল খৈর ফাতেমা একটা সন্তান হয়েছে গো। এই সন্তানটা বলে সুবে সাদেক থেকে সকাল পর্যন্ত কিচ্ছু খায় না। তাইলে ব্যাপারটা কি? সবাইকে জিগাই, মাগো কি খবর? আমার সন্তানটা না খায় না। তাইলে বোঝা গেল আজকে রমজান। আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হইয়া মানুষকে শিক্ষা দিল, রমজানের আগমনের বার্তা খবর পৌঁছে দিল। এবার রমজানের খবর হয়ে গেল, মানুষ না খায়েই রোজা রাখতে শুরু করলো। এই দিন আর রোজা কেউ রাখলো না। যাই হোক, একে একে বড় হইতেছে মার কোল থেকে। কিন্তু একদিন দেখা গেল একটা মহিলা, 6টা তার মেয়ে বাড়িতে, পেটে আরেকটা সন্তান। ডাকতেছে স্বামী, বিবি তোর 6টা মেয়ে, আরেকটা যদি পেটেরটা মেয়ে হয় তোরে তালাক। তালাক। অহংকার দিনে তো চুপে চাপে স্বামীর অগোচরে মহিলারা জায়গা হসপিটালে আলট্রাসোনোগ্রাফ করায়া বাচ্চা ছেলে না মেয়ে পরীক্ষা করে এই পরে স্বামীরে জানায় না, চুপচাপ জায়গা। কিন্তু তখন তো আলট্রাসোনোগ্রাফ ছিল না। কিন্তু আল্লাহর ওলিদের কাছে আলট্রাসোনোগ্রাফ করার মেশিন ছিল 2টা চোখ। এই 2টা চোখে পেটের ভিতরেও কি আছে তারা দেখতে পারছে। যাইতে যাইতে আবু সালেহ জঙ্গি মুসা বাগদাদের বড় মসজিদের খতিব হুজুরের কাছে গেছে, বাবা জান আমার একটা বিপদ। কি বিপদ? আমার 6টা মেয়ে, 6টা মেয়ে বাড়িতে, পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার স্বামী আমারে তালাক দিব। বাবা গো বলবেন পেটের বাচ্চাটা কি আছে? আবু সালেহ কিছুক্ষণ তাকায়া আলট্রাসোনোগ্রাফ করে দেখলেন পেটের বাচ্চাটা মেয়েই হবে। বলে দিছেন, মা পেটের বাচ্চাটা তো তোমার মেয়েই হবে, তাই নাকি? তাতে বলুন এই মেয়েটার বিপদ আরো বাড়লো না কমলো? কানতে কানতে অস্থির রাস্তা দিয়ে যাচ্ছে। কিন্তু ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রাস্তার মধ্যে খেলাধুলা করতেছিলেন। ওই মসজিদ বানায়, মাটির মধ্যে মসজিদ বানায়, মসজিদ বানায়া খেলে। মহিলাটা কানতে কানতে আসছে, আবার কানতে কানতে যাচ্ছে। জিগেলেন, মা কানতেছো কি লিগা? কান্দি বাবা একটা দুঃখ। কি দুঃখ? তুমি বাচ্চা মানুষ, তোমার কাছে বললে কি হবে? আরে বাবা শুনি না, বলো না কি দুঃখ? দুঃখ হলো বাবা আমার 6টা মেয়ে, পেটে একটা বাচ্চা, বাচ্চাটা যদি মেয়ে হয় বাবা স্বামী আমারে তালাক দিব। গেছিলাম বড় মসজিদের খতিব আবু সালের কাছে গেছিলাম, বাচ্চাটা কি বলে দিত। কি কইছে? বাবা রে আমার কপাল পোড়া রে বাবা, পেটের বাচ্চাটাও মেয়েই বলে হবে। তো উনি কোনো ফাইসালা দেয় নাই? আবু সালেহ কোনো ফাইসালা দেয় নাই? না, বলছে মেয়েই হবে। আপনি আবার যান, যায় বলেন একটা ফাইসালা দিতে। কারণ ওলির কাছে গিয়ে যদি কিছু ফাইসালা না পায় তাহলে ওলির কাছে গিয়া লাভ হইল কি?
ডাক্তারের কাছে গিয়া যদি চিকিৎসা না পায় তাইলে ডাক্তারের কাছে গিয়ে লাভ হইল কি? বাচ্চা পিচ্ছি কি কয় দেখছেন? আমরা দেশের পিচ্ছিরা এটা কইবার ক্ষমতা পাইব? কারণ গাছ যে আমরা বালা না, ফল ভালোই করতে। এবার আবার বাচ্চার কথায় আব্দুল কাদের জিলানীর কথায় গেছে, গিয়া সামনে খার হইছে। আবু সালেহ জিগায়, কি ব্যাপার কি? বাবা, রাস্তার থেকে একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে, এই কইছে ডাক্তারের কাছে আইলে চিকিৎসা না পাইলে কি লাভ হইল? আমি সমস্যায় আছি, আমার একটু সমাধান। যাও বলছি, মেয়ে হবে আর সমাধান কি? হ্যাঁ যাও। এই পড়ছি কি আমার দমক দিয়ে তাড়াইয়া দিছে। আবার জানছে, আবার যান, আবার যান, আবার যাইতাম, হ যান। দ্বিতীয়বার গেছে পরে কি বাচ্চাটা আমার পরে রাগ হয়ে গেছে, কানতে কানতে আইছি। কি ব্যাপার মা? কয় না, আমার তাড়াইয়া দিছে, দমক দিচ্ছে। আবার যান, কয় অন গেলে আমার মারবো। তাইলে আমি লগে যাম, চলেন। আচ্ছা বাবা। পিচ্ছি আগে আগে যায়, মেয়েটা পিছে পিছে বিপদগামী। বাবারে, কার পক্ষে আলোচনা শোনার জন্য বসে আছেন? এরকম একজন আল্লাহর ওলি আপনার বিপদে কাজে লাগতে পারে। আল্লাহু আকবার বলো। বাবা, জায়গা মতো বইছেন, কাজে লাগবে। নবীর দরবারে গিয়ে ইমাম গাজ্জালির নেতৃত্বে বসে আমার নবীর হাতের মুবারকের সাথে হাত মিলাইবার সুযোগ পেয়েছে 100 ওলি। আজকে সেই গাউসে পাকের মতো ওলির আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন। আমার মন কয় আপনাদের আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। কিভাবে হবে? আসতেছি। এবার সামনে দাঁড়াইছে আব্বুজান। আব্বুজান, একটু মেজাজটা গরম। কি আবু, রাগ হইেন না, আমি কোন অপরাধ জনিত আবদার নিয়ে আসি নাই, রাগ হইেন না আব্বুজান। এই মেয়েটা কিল্লে গেছিল আপনার কাছে, আইছিল কিল্লে গিয়া, তোমার এত কি? বাবা, দরকার আছে, মানুষ বিপদে পড়বে, আল্লাহর ওলিরা মানুষ বিপদ থেকে উদ্ধার করবে, দরকার আছে। আল্লাহর ওলিদের কাছে যদি সমাধান না পায়, মানুষ কই যায় সমাধান পাবে? কথা তো ঠিক। লোকটা কিল্লে গেছিল, মেয়েটা আইছিল, 6টা মেয়ে আর একটা বাচ্চা পেটে। এটা মেয়ে হইলে স্বামী বলে তালাক দিব। তা আপনি কি দেখলেন, কি কইলেন? পেটে তো বাচ্চা, মেয়ে ওই বলে দিছি মেয়েতে। আবার আমি পাঠাইছি বলা দমক দিছিলেন? বাবা, পাঠাইছিলাম তো আপনার কাছে চিকিৎসার লেগে, চিকিৎসা করতেন। ডাক্তার চিকিৎসা না করলে রোগীরা কই যাইব? আপনি যে দমক দিছেন বাবা, এই দমকে বাড়ির যে 6টা মেয়ে ছিল, 6টা মেয়ে কিন্তু ছেলে হয়ে গেছে। বলো কি আব্দুল কাদের? বাবা, যদি বাস্তবে পরীক্ষা করতে চান, পরে আরেকটা আবার পাঠাইছি, পরে আবার দমক দিছিলেন না? হ্যাঁ, ওই দেখেন পেটের বাচ্চাটা দেখেন ছেলে হয়ে গেছে, দেখেন। আরে গাউসে পাকের এই ক্ষমতা তো এটা সাধারণ ক্ষমতা। গাউসে পাকের একজন গোলাম, যিনি গাউসে পাকের দরবারে পড়ে থাকতেন, কুমিল্লা জেলার শাহপুর দরবার শরীফে ডক্টর পেয়ার আহমদ বাগদাদি, যিনি আমাকে বহু মায়া করতেন। ডক্টর পেয়ার আহমদ বাগদাদি, যিনি বাগদাদের গোলামি করে বাংলার জমিনে এসে কুমিল্লা জেলার চান্দিনা থানার শাহানা নামে একটা মেয়ে, 7ম শ্রেণীর ছাত্রী, শাহানা নাম, 7ম শ্রেণীর ছাত্রী শাহানা নাম। কিন্তু ওই ডক্টর পেয়ার আহমদ বাগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করতেন। সেই গাউসে পাককে কোনোদিন দেখে নাই সচক্ষে, দরবারের গোলামি করে ওই শাহপুরের হুজুর শাহানার জন্য দোয়া করে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে শাহানা নামের মেয়েটা পুরুষে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আচ্ছা, এই বেচারি ফাইসালা পাইল, পেটের বাচ্চা ছেলে হইল, বাড়ির মেয়ে ছেলে হইল। আব্দুল কাদের জিলানী ডাকতেছে, বাবা আর কইলাম দমক দিয়েন না, আবার যদি আমারে দমক দেন তাইলে গেলাম সমস্ত পৃথিবীর মেয়েগুলো ছেলে হইয়া যাইব। আচ্ছা, গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলার ডক্টর পেয়ার আহমদ বাগদাদি 7ম শ্রেণীর ছাত্রী শাহানাকে মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক সরাসরি নিজে কিছু করবার ক্ষমতা কি আল্লাহ তারে দেয় না?
এই মেয়েটার নাম হলো এখন, আগে ছিল শাহানা, এখন হলো শাহ আলম। প্রত্যেক বছর এই শাহ আলম মাহফিল করে, ওই ডক্টর পিয়ার আহমদ বগদাদির গোলামি করে, ডক্টর পিয়ার আহমদ বগদাদির গোলামি করে। কুমিল্লা জেলার বরুড়া থানার জলম নামে ইউনিয়নের বাজারের মধ্যে ডক্টর পিয়ার আহমদ বগদাদির নামে দরবার শরীফ করেছে। ডক্টর পিয়ার আহমদ বগদাদিও দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু বাগদাদের গোলাম ছিলেন, বগদাদের গোলামি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু ওনার গোলামি করতেছেন ওই সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানা, হইলেন পুরুষ, এখন তার নাম হলো শাহ আলম। শাহ আলম হিসাবে পরিচিত। প্রত্যেক বছর মাহফিল করে, ডিসেম্বর মাসে আমি যাই। এই বছর শুধু যাইতে পারি নাই। আমি বলবো পিয়ার আহমদ বগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলাদেশের মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক কি পেটের বাচ্চা সহ মেয়ে ছেলে বানাইবার ক্ষমতা আছে না? কেন? সেই সম্পর্ক গড়ে তুলেছে আমার আল্লাহর সাথে। এই সম্পর্ক গড়তে গেলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এই সম্পর্ক করতে গেলে মানতে হবে নবীর কথা। নবীজি বলেছেন হাদিস শরীফে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা নামাজ দিয়ে মাওলার সাক্ষাৎ, মাওলার দিদার, মাওলার সম্পর্ক গভীর করো। বলুন গাউসে পাকের বাবার কাছে কি এই নামাজের সম্পর্ক ছিল? তাইলে গাউসে পাকের মধ্যেও নামাজের সম্পর্ক আসতেছে কিনা বলুন? গাউসে পাকের জীবনীতে আসুন, নামাজের বেলায় উনি কত গুরুত্ব দিতেন। শুধু 5 ওয়াক্তের নামাজ নয়, 5 ওয়াক্তের নামাজের পরে তাহাজ্জুদের নামাজও গাউসে পাকের জীবনীতে আমলের মধ্যে ছিল। আমরা তো তাহাজ্জুদ দূরের কথা, 5 ওয়াক্তই তো ক্লিয়ার না। আমার ভৈরবে এক ব্যক্তির জায়গায়, বাবা নামাজ পড়ো, কই জি নামাজ তো পড়ি। কয়েক তো পড়ো? কোন নামাজ যত অক্ত অত অক্ত পড়ি। নামাজ কত অক্ত? 4 অক্ত। নামাজ বলে 4 অক্ত। আপনাদের চট্টগ্রাম নামাজ কয় অক্ত? মাশাআল্লাহ, সজাগ আছেন দেখা যায়। নামাজ কয় অক্ত? এই কয় 4 অক্ত। জিগাইলাম 4 অক্ত কেমনে? এই হিসাব করে জোহর, আসর, মাগরিব, এশা। জোহর, আসর, মাগরিব, এশা। আরেকটা অক্ত আর নাই বলে, আর নাই। কোনটা রয়েছে কোন তো? আসলটা ওই রয়েছে, যেটা দিয়া নামাজ শুরু হইছে সেইটাই রয়েছে। হ্যাঁ, বারবার হিসাব করে জোহর, আসর, মাগরিব, এশা। আমি গেলাম যে বাবা ফজর, হুজুর ফজর নাই। আরে কও কি ফজর নাই? হুজুর করে কই জানেন, আমি ফজরের সময় ঘুমোতে উঠতে না, এলাকে রে বাদ। হ্যাঁ, ঘুমোতে উঠতে না দেখে বলে ফজর বাদ। আচ্ছা, আসলে কি আমি ঘুমোতে না উঠতালে কি ফজর বাদ হইব? বরং আমি বাদ হইলাম নামাজ থেকে, ফজর বাদ হইছে। 5 ওয়াক্ত নামাজ পড়েও তাহাজ্জুদ পড়তে। একদিন গাউসে পাক তাহাজ্জুদ পড়তেছে, এমন টাইমে খান বাহাদুর ইবলিস আল্লাহর আরশ কুরসি সাজায়া আল্লাহর বেশ ধরছে। হ্যাঁ, আল্লাহ হইছে, আয়া গাউসে পাকের সামনে হাজির হইছে। আব্দুল কাদের, কি ভদ্র নম্র দেখেন না। আব্দুল কাদের ইবাদতের মধ্যে গাউসে পাক, তোমার ইবাদতে আমি আল্লাহ। কি নম্র ভদ্র ভাষা। তোমার ইবাদতে আমি আল্লাহ, ঠিক থাকতে পারলাম না, আরশ কুরসি লইয়া তোমার সামনে এসে গেছি। গাউসে পাক কোরআনে হাফেজও ছিলেন। কি কোরআনে? কোরআনের ভিতরে ডুব দিছে যে কোথাও কোরআনে এই বিধান আছে কিনা, বান্দা ইবাদত করলে আল্লাহ আরশ লইয়া আই পড়ে। দেখে কোরআনের ভিতরে কোথাও এই নির্দেশ নাই। আল্লাহ এভাবে আসে না। আল্লাহ খুশি হয় কিন্তু আরশ লইয়া আসে না। অবশেষে ডাক দিয়া কয়, তুই আল্লাহ না, তুই ইবলিস। কিন্তু গাউসে পাকের এই ক্ষমতা আছে দেখে না ধরছে কি কর। আর আমরার মতো একজন মানুষের কাছে যদি আয়া কইতো এই সাজ সরঞ্জাম লইয়া আমি আল্লাহই পড়ছি, তাইলে গিয়া ফাওয়া হয়ে গেলাম, বলে না আল্লাহ গো। বলুন, শয়তানের ফাওয়া বললে ঈমান থাকবো? কিন্তু একজন আল্লাহর ওলির
সাথে সম্পর্ক রাখেন, এরকম বিপদ আপনারও হইতে পারে। এই বিপদে ঈমান বাঁচাইতে গেলে একটা আল্লাহর ওলিই পারে, এছাড়া কেউ পারবে না। বাস্তব। ইমাম ফকিরউদ্দিন রাজি নজিমউদ্দিন কুবরার জীবনী। ইমাম ফকিরউদ্দিন রাজি নজিমউদ্দিন কুবরা। ইমাম ফখরুদ্দিন রাজি বিরাট বড় আলেম ছিলেন, উচ্চ স্তরের জ্ঞানী ছিলেন। আমি একজন ছিলেন আর কি, আমি একজন, বুঝলেন না? বড় আলেম হইলেই তো একটা আমিত্ব আইসা যায় অনেকেরই। নাইতে শয়তান সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিলেন। আজকে সে লানতের তখ্ত জাহান্নামের সার্টিফিকেট লয়ে ঘুরতেছে। কেন? আমিত্ব, আমি এত বড়। বাবা আমি বড় হইও না। আল্লামা শেখ সাদি বলেছেন, মিঠা দাও আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता हो। তুমি যদি তোমাকে দামি করতে চাও, তোমার আমিত্বটাকে বিলীন করে দাও। আমি কিছুই জানি না, আমি কিছুই না, আমার মধ্যে কিছুই নাই। যদি তুমি এইভাবে তোমাকে বিলীন করে দিতে পারো, তুমি একদিন সুনাম খ্যাতি অর্জন করতে পারবে, গুলে গুলজার হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। যেই হোক, ওদিকে আমার আলোচনা না, আমার আলোচনার দিক যাচ্ছে। ইমাম ফকিরউদ্দিন রাজিকে কে জানি বলতেছে, তুমি নজিমউদ্দিন কুবরার কাছে বাইয়াত গ্রহণ করো, মুরিদ হও। বারবার কে জানি বলতেছেন। অবশেষে কি করব? একজন সাধারণ মানুষ নজিমউদ্দিন কুবরার কাছে গেলেন, যা দেখে একজন সাধারণ লেবাস, সাধারণ মানুষ বসে রয়েছে। হুজুর, আপনার কাছে পাঠাইছি মুরিদ এবার লেগে, আমারে মুরিদ করবেন? গিয়ার কিন্তু এখনো চেঞ্জ হয় নাই, আমারে মুরিদ করবেন? মুরিদ করবার লেগে পাঠাইছে। দুর্বল হয়ে না, গিয়ার ফার্স্ট গিয়ারে রয়েছে, সেকেন্ড গিয়ারেও আইছে না। কারণ আইবু কেমনে? এত বড় আলেম। উনি অন্তরের চোখে দেখে যে না, এখনো গিয়ার চেঞ্জ হয় নাই। বলতেছে, বাবারে, তোমাকে বাইন্দা রাখার মতো রশি আমার কাছে নাই, তোমাকে মুরিদ করার মতো শক্তি আমার ওখানে হইছে না। না, মুরিদ করতে হইব। তাইলে একটা কাজ করো, কি আমার জন্য একটা সদাই নিয়ে আসো। যদি সদাইটা আনতারো তাইলে তোমারে মুরিদ করব। সদাইটা কি? ইতিহাস লেখে, তাদের জীবনী লেখে, সদাইটার নাম ছিল নাচিজ। নাচিজ কোন সিজই না, নাচিজ। কইটার লেগে থাকবো লয়ামু। তো মৌলবী তো বিরাট বড় মৌলবী, দোকানদারের কাছে গিয়া কো, ভাই সাহেব নাচিজ বিক্রি করেন? নাচিজ। দোকানদার কয়, এদিকে মাথাটা এদিকে নেন, ফ্রিজের পানি দিয়ে দেই। কেন? এই মৌলবী, নাচিজ কোন সিজ আছে? কই আমার হিসাব কি কইল? আরেক দোকানে গেছে, ওষুধের দোকানে, ভাই সাহেব নাচিজ বিক্রি করেন আপনারা? ওষুধের দোকানদাররা কয়, এটা মাথার দোষ, এটা ইঞ্জেকশন দিয়ে দেয়। আরে কি ব্যাপার, মাথার দোষ কোন? হ্যাঁ, আমার হিসাব কইছে। জান নাচিজ কোন চিজ আছে? সারাদিন ঘুরছে, নাচিজ কোন চিজ পাইছে না। অবশেষে নাচিজ না পাইয়া সারাদিন ঘুইরা বিরক্ত হইয়া রাত্রে ঘুমাইছে। সকালবেলা বাথরুম করতে গেছে, এটা আগেকার দিনের বাথরুম, খালি খালি বাথরুম, মাছা বাইন্দা বাথরুম করে। নিচে ময়লা দেখা যায়, দেখে ময়লার মধ্যে সরু সরু ফুকা গুলি লড়তেছে। এই ফুকা দেখে আরে আমি নাচিজের লেগে দোকানে ঘুরি, নাচিজ তো এইটা পায়খানার ফুকা। কচু পাতার মধ্যে দুইটা ফুকা উড়াইয়া প্যাকেট করে দৌড় দিছে, বিশ্বাবের কাছে নিব, নাচিজ পাইছি। একটু পরে যাওয়ার পর রাস্তার মধ্যে ফুকায় ডাহে, আল্লাহ আমার জবানটা খুইলা দিবেন? কিল্লে গিয়া দরকার আছে, যা খুইলা দিলাম। ফুকায় কথা কয়, হুজুর আমারে কই নিতেছেন? ফিরের কাছে। কিল্লে গিয়া? ফিরে নাচিজ চাইছে। তা আমারে নেন কে রে? তুই তো নাচিস, তুই পায়খানার ফুকা, এর চেয়ে আর কি আছে নাচিজের? আফসুস, আমি তো লাল মিয়ার দোকানের আপেল ছিলাম, মানুষ শ্রেষ্ঠ মাখলুক, আমাকে খাওয়ার পরে আমি পায়খানা হইয়া ময়লা হইলাম, এই জন্য কি আমি নাচিজ হয়ে গেলাম? আমি তো আপেল ছিলাম। আরেকটাই কয়, আমি তো সবুজ মিয়ার দোকানের ফার্মের মুরুখ ছিলাম, 130 টাকা কেজি কিনে আনছো, আইনা খাইছো, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, এই জন্য আমি নাচিজ হয়ে গেলাম। আল্লাহ এই বিচারটা তোমার কোর্টে দিলাম, আমি তার বিরুদ্ধে বিচার চাই। আমারে নাচিজ কইল কি লেগা?
এই পোকার মুখে কথা শুনে ওনার হাত থেকে পোকাগুলো জমিনে পড়ে গেল, একটা দৌড় মারছে। পিসা হুজুর দেখতাছেন সব ঘটনা, কয় না কয় না। আইতাছে দৌড় আইসা, এইবার তাদের গিয়ার চেঞ্জ হয়েছে। আগে যে গিয়ার ছিল আমি এই আমি সেই, গিয়ার চেঞ্জ হয়েছে। উস্তাদ পিসাব হুজুরের আইসা ভাবে হয়ে গেছে, হুজুর আমারে মুরিদ করেন। কো বাবারে আমার সদাই কই? ও সদাই আনছি। কই সদাই দাও? হুজুর আমি নিজেই নাচিস, আমি নাচিস। কো বাবা এইবার ঠিক আছে। মিঠা দাও अपनी हस्ती को अगर कुछ मुर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता। তোমার আমিত্বটাকে বিলীন না দেওয়া পর্যন্ত তুমি কিছু পাইতে পারো না। এবার মুরিদ করছে, এরপরও কয় না এখনো তোমার কিছু চেঞ্জ হয়েছে কিন্তু পরিষ্কার হয়েছে না। পরিষ্কার করার জন্য বলছে, বাবা তুমি 12 বছর জংলায় থাকতে হবে, 12 বছর জংলায় থেকে আসলে তারপরে তোমাকে মুরিদ করা হবে। 12 বছর জংলায় থাকতেছে, জংলায় থাকে, আলেম মানুষ তো বসে থাকবে কত, এই পাতালতার মধ্যে কিতাবগুলি খালি লেখে, কিতাব লেখে। এ তার চাইতে বড় আরেকজন হুজুরের সুরত ধরে খান বাহাদুর ইবলিস আয়াত জিগা ইমাম ফকিরউদ্দিন রাজি, কি করো? হুজুর এখানে কিতাবাদি লেখি, কি করব, অবসর থাকি। কিসের কিতাব লেখি? আল্লাহর কোরআন কিতাব, এগুলি লেখি। আল্লাহ বলতে কি কোনো জিনিস আছে? বড় হুজুর, বড় হুজুরটা চিনছেন তো, ইবলিস। এই হুজুরের শাখা গেলা মহনও আছে, সাবধান থাকেন। আল্লাহ বলতে তো কিছু নাই। কোন কি? এই যে কিতাব দলিল, এই যে কিতাব দলিল আল্লাহ আছে। এক কিতাবের দলিল দিলে হেলা 2 কিতাবের দলিল দা কাটতে দেয়, আল্লাহ নাই। এইভাবে একটা দেয়, হেলা 2টা দা কাটে, কাটতে কাটতে 101টা দলিল দিছে। ইবলিস 101টা দলিল কেটে দিছে। যত বড় আলেমই হন, ইবলিসের তো বড় আলেম তো রইছেন না। ইবলিস ফেরেশতারে ফরাইছে, কত বড় জ্ঞানী, কিন্তু 101টা দলিল কেটে দিছে। কিন্তু এখন এমন পর্যায়ে গেছে আল্লাহ নাই এই কথাটা উনি স্বীকার করবে ইবলিসের কাছে। আর হায়াত শেষ, আজরাইল আসতেছে, তার রূহ নিয়ে যাবে। এই ঘটনাটা দেখতেছে নজিমউদ্দিন কুবরা। আসরের নামাজের উযু করতে ছিল, বক্তবিন্দরা পানি দেয়, পানি শুধু হাতে ডালে, হাতে ডালে, উযু করে না। ওনার খেয়াল বৈশা রয়েছে এখানে, খেয়ালটা তো জংলায়। ডাকতেছে, পানি দিলে খালি ঢালে। মুরিদরা কই কি আশ্চর্য। অবশেষে এই 101টা দলিল কাইটা দিছে ইবলিস। উনি স্বীকার করবে আল্লাহ বলতে কিছু নাই। এই টাইমে লুডার ফানি, লুডার সহ লইয়া ইডা মাইরা ধমক মারছে, আরে কমবখের নাদান, ইডা মারছে। কসনাত দলিল ফলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে কি গণ, কি গণ আমরার জন্য কি? বিনা দলিলে আল্লাহ। এই পানির সিডা লুডার ইডা হিসাবের কণ্ঠ কানে গিয়া লাগছে, পানির সিডা লুডার ইডাও লাগছে। তখন উনি চমকা উঠলেন, কে আমাকে ডাক দিলেন? ঈমান হারা হয়ে যাইতো। এত বড় আলেম ইবলিসের মতো হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে ওই আল্লাহর ওলি পীর সাহেব কিবলা এই বিপদ মুহূর্তে পানির ইডা, পানির সিডা, লুডার ইডা আর কণ্ঠের ডাক পৌঁছাইয়া তখন ওই ব্যক্তি চিৎকার মেরে ডাক মারলেন, বাবা, বাবা গো, কে আপনি আমাকে সংকেত দিলেন? তাহলে তুমি তো হুজুর না, তুমি তো ইবলিস। এই আমার পীর সাহেব আমাকে সংকেত দিয়েছে, দলিল ফলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক। একথাই রাইট, বিনা দলিলে আল্লাহ এক স্বীকার করে নিলাম, কোনো দলিল ফলিল দরকার নাই। এই মুহূর্তে আজরাইল এসে তার রূহ নিয়ে গেলেন, ঈমান নিয়ে কবরে গেলেন, একমাত্র আল্লাহর ওলির নেক নজর থাকার কারণে। বাবারা, ওই রকম একজন ওলি পক্ষে থাকলে আমাদের লাভ হবে না লস হবে? গাউসে পাকের মতো একজন ওলি যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমাদের লাভ হবে না লস হবে? তাই বলতেছিলাম, গাউসে পাক নামাজ পড়তেন কিনা বলুন? নবীর শিক্ষায় নবীজি কোনো কিছু প্রশ্নের সম্মুখীন হলে 2 রাকাত নামাজ পড়তেন, ঠিক হুবহুব
নবীর আদর্শ, নবীর শিক্ষা গাউসে পাকের আছে। একদিন তাহাজ্জুদের নামাজও পড়তেন, গভীর রাতে গর্তে বাইরেছে উজু করব নামাজ পড়বার লেগা। আচ্ছা উজু সারা কি নামাজ হইব? উজু তো করতে হবে। উজু করতে বাইরেছে তাহাজ্জুদের নামাজ পড়ব, এই ফাঁকে দা ঘরের ভিতরে সুট ঢুকছে, দরজা খোলা তো সুট ঢুকছে ভিতরে, সুট ঢুকে ঘুরতাছে কি নিব কি না। গাউসে পাক ডাকতাছে, দিনে আইছো রাইতে আইছো চুরি করতে আমার ঘর, দিনেই তো মানুষ কিছু পায় না। সুরা বেড়া ভাবতাছে মনে হয় খাম খেয়ালি করতেছে, হ্যাঁ ঘুরতাছে চুরি করতে। উনি উজু টুজু কইরা ঘরের ভিতরে ঢুকছে, দরজা টরজা লাগাইছে। সুরা বেড়া একটা চাড়ি না পেঁচায়া খাড়ে দিছে চাড়ির ভিতরে, কারণ দরতাল্লা তো সাইজ করে লাইব। সুর ধরলে কি আপনারা সাইজ করেন না? না এমনি চুমায়া চাইরা দেন? নামাজে দাঁড়াইবো গাউসে পাক, এমন টাইমে হযরত খিজির আলাইহিস সালাম যাচ্ছে, এ ওলিকুল শিরোমণি, এই মুহূর্তে শহরের একজন কুতুব ইন্তেকাল করেছে, একটা কুতুবের ব্যবস্থা এখন করে দেন, না হয় শহর অ্যাক্সিডেন্ট হবে। শহরগুলিতে আগুন লাগে, মারামারি লাগে, খুন খারাপি হয়। যখন শহর কুতুবের মধ্যে শর্ট পড়ে, 40 জন কুতুব লাগে একটা শহর চলতে, যে কোনো এলাকায় অ্যাক্সিডেন্ট বিপদ মনে করবেন এই এলাকার কুতুবের ইন্তেকাল, এই জন্য এখানে বিপদ হইতেছে। যতক্ষণ পর্যন্ত এই কুতুব এখানে নিযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভাববেন না চট্টগ্রাম শহর শুধু কমিশনার দিয়ে চলে, শুধু মেয়র দিয়ে চলে। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কুতুবগণের, ওলিগণের, মেয়র এবং কমিশনারের বাজেট করা আছে, তাদের উসিলাতে চলছে, আমাদের উসিলাতে নয়। আবার আসুন সেই দরজাগুলি আবার আমরা খুলি, সেই দরজার সাথে আমরা সম্পর্ক রাখি। এবার গাউসে পাক বলতেছে, এত রাত্রে আইছেন কুতুবের লেগিয়া, কই যাবো না এখন দিতে হবে। এত রাত্রে আইছেন এখন কোত্থেকে দিমু? আচ্ছা একটু অপেক্ষায় থাকেন দেখি। ডাকতেছে, এই শাড়ির ভিতরে তুই কে, আয় বাইরিয়া। আচ্ছা সুরে না দেখলেও গাউসে পাক দেহেনি, আয় বাইরে আয়। হ্যাঁ কয় আমার মনে হয় এমনি বয় দেখাইতেছে, বাইরে না। আবার করে তুই মুখের ফুলা মুখ না, বাপের নাম লইয়া কইতেছে, বাইরে চুরি করতে আসলি, ভাগ্য বলা আয় দিকে আয়। কি করবো, আয়া দৌড়ে ভাইয়া ফিরে গেছে, হুজুর আমারে মাফ করেন, আমি আর জীবনে আপনার বাড়ি চুরি করতে আইতাম না। করে মাফ করবো আল্লাহ, তুই একটা কাজ কর, কি? উজু কইরা যা। সুরে রে কয় উজু কইরাই তো, সুরে কয় উজু কইরা আয়া, উজু করবার লেগে যায় লই না, খালি গর্তে বাইরিছে যাই আর আমাদের ধরে রাখতে পারবো, গর্তে বাইরে আই পড়ছি। দিছে দৌড়, দৌড় দিছে, খালি মাঠ যাইবো গা, গিয়া টিনের বেড়াত ফট লাগে, ফাম গেরাম, এইদিকে দৌড় দিছে টিনের বেড়া। গাউসে পাক হাসে, আরে পাগল যাইস না। কি বলেন, ওলিদের একটা কেরামত আছে না? আছে আছে, কেরামতের অজন্যদিন কেরামত যে কত কিসিমের যে আছে, খালি দুনিয়াত না কবরে গিয়া ও কেরামত। যেই দলের হেরা কেরামত বিশ্বাস করে না, যেই দলের হেরা কেরামত বিশ্বাস করে না, সেই দলের মৌলবী একদিন ওয়াজ করতেছে, আমি এইবার গিয়া মজা হইছে, ওয়াজ করতেছে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির জীবন। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পরে ওনার এলাকায় নাকি একটা কাফন চূড়া আছেন, কাফন চূড়া। হেই বেটার ওয়াজ কি সুন্দর হয়েন্টে বলছে, এই তোরার জুতা দাও, ওই তোরারে বাইরে আ, কি হেরার জুতা দাও, ওই হেরারে বাইরে আ। আমরার দোষ কি, হেরা ওই বাড়ি খাইতেছে। ওয়াজ করতেছে ঠিক এইভাবে আল্লামা শিবলি ওনার এলাকায় একটা কাফন চূড়া আছেন। কাফন চূড় চিনেন তো? কাফন দিয়া মুর্দার মাটি দিয়া গেলে রাত্রে এই কবরটা কুইরা মুর্দারের গায়েতে কাফনটা খুইল্লাই না হয় বিক্রি করে, এটারে কয় কাফন চূড়া। চিন্তা করেন, রাত্রে কবরস্থানের পাশে দা যাইতে ভয় করে, আর হ্যাঁ কবরের ভিতরে গিয়া মরা মানুষের কাফন খুইল্লাই না বিক্রি করে, কেমন বেসরা। তা আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি উনি কাফন চূড়ারে মৃত্যুর আগে ডাইকা আনছে, বাবারে আমার তো মৃত্যু হয়ে যাবে, সময় কাছাকাছি, আমি বেশি দিন বাঁচবো না, তোর তো অভ্যাস কাফন চুরি করস, আমার কাফন তো তুই চুরি করবে। সুরে বলে না শুনে ধর্মের কাহিনী, আমার কাফন তো তুই চুরি করবে, বলে হ্যাঁ
চুরি তো হুজুর করুমই, আমার অভ্যাস যেটা। আমার কাফনটা চুরি কইরা কত বিক্রি করবে? আমার কাফনটা চুরি কইরা তুই কত বিক্রি করবে? ও মুসলমান, জানো একজন আল্লাহর ওলির ক্ষমতা কবরে গেলেও থামে না, এটা বাড়তেই থাকে। আজকে এই ওলিদের জীবনী আলোচনা করতে গেলেই আমাদের এলাকার কিছু আলেম ওলামারা ফতোয়া সেট করে তা বেদাতি। রাসূল প্রেম, ওলি প্রেমের কাহিনী গাইলেই কয় আমরা বলে বেদাতি, আর সারা দাঁত বলে হেরার। বাবারা, এগুলি নয়, সত্যকে সত্যের জায়গায় রাখো। ওলিদের শক্তি আল্লাহ দিয়েছে। ওলিরা শক্তি কখন পেয়েছে? আল্লাহর কোরআন মাইনা, নবীর আদর্শ মাইনা তারা শক্তি অর্জন করেছে। তাদের শক্তিতে ধাক্কা দিও না, এই ধাক্কা তোমাদের উপর আসবে। বরঞ্চ তাদের পক্ষে চলে যাও, তোমাদের লাভ হবে। সকলে বলুন আমিন।